يا حبيبي يا محمد يا نبي سلام عليك বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কোনো লজিক ফাংশনের মাধ্যমে লজিক চিত্র অর্থাৎ লজিক সার্কিট অঙ্কন করা। ইতিপূর্বে আমরা সকল গেট সম্পর্কে জানতে পেরেছি বা সকল গেট সম্পর্কে আমরা ভালো একটা অর্জন করেছি। তো এবারে আমরা এই গেটের মাধ্যমে লজিক চিত্র বা লজিক সার্কিট নির্ণয় করব। তো এখানে একটি সমীকরণ দেয়া আছে বা একটি লজিক ফাংশন দেয়া আছে AB প্লাস AC। এটার মাধ্যমে আমরা লজিক সার্কিট নির্ণয় করব। তো লজিক সার্কিট নির্ণয় করার পূর্বে আমরা যখন অঙ্কন করব তখন একটা বিষয় খেয়াল করতে হবে। আমরা দেখব যে এই জায়গায় কয়টি ভেরিয়েবল আছে বা কয়টি ইনপুট আছে। এখন কয়টি ইনপুট আছে এটা বুঝবো কিভাবে? আমরা দেখব এই জায়গায় A B C D এগুলো কয়টি আছে। আমরা দেখতেছি এই জায়গায় A B C অর্থাৎ এই জায়গায় 3 ইনপুট বিশিষ্ট, কারণ আমরা দেখতেছি এই জায়গায় A আছে, আর একটা হচ্ছে B, আর একটা হচ্ছে C। তো এটা যদি হয় তাহলে আমরা প্রথমেই 3টা ইনপুট নিব। আর অঙ্কন করার সময় লজিক সার্কিট অঙ্কন করার সময় আমরা ইনপুটগুলোকে এভাবে নিব। এই A একটা ইনপুট, আর একটা হচ্ছে B, আর একটা হচ্ছে C। তো এবারে আমরা যখন অঙ্কন করব তখন দেখব আসলে টোটালটাকে একসাথে আমরা অঙ্কন করতে যাব না, আমরা এক একটা অংশ অঙ্কন করব। যেমন এই জায়গায় দেয়া আছে, তাহলে AB কোন গেট? অবশ্যই AND গেট। আমরা জানি প্লাস যদি থাকে তাহলে হয় OR গেট, ইনটু যদি থাকে তাহলে হয় AND গেট, আর বার যদি থাকে তাহলে হয় নট গেট। প্লাসের উপরে যদি হোল বার থাকে প্লাসের উপরে তাহলে সেটা হয় নর গেট, আবার ইনটুর উপর যদি হোল বার থাকে তাহলে সেটা হয় NAND গেট। এই তো এখন বিষয় হচ্ছে এই জায়গায় দেয়া আছে AB, তাহলে AB কোন গেট? যেহেতু হোল বার নাই, AB অবশ্যই AND গেট। তাহলে আমরা ইনপুট নেব কি থেকে? ইনপুট নেব A থেকে, এই নিলাম লাইন, এবং B থেকে। কোন গেট? AND গেট। আমরা জানি যে AND গেট কোনগুলো, আমরা জানি এই OR গেট হচ্ছে, এটা হচ্ছে OR গেট, আর AND গেট হচ্ছে এটা হচ্ছে XNOR, এটা হচ্ছে XNOR। তো যাই হোক, এবার আমরা AB এটা AND গেট, তাহলে আমরা এই জায়গায় একটা AND গেট অঙ্কন করব। তারপর দেখব পরবর্তী অংশে কি আছে। পরবর্তী অংশ হচ্ছে এই। তো AC কোন গেট? AB যদি AND হয় অবশ্যই AC ও AND গেট। সেক্ষেত্রে আমরা ইনপুট নেব A থেকে, ইনপুট নিব, আর এই C থেকে ইনপুট নেব, যেহেতু এই জায়গায় AC, এবং এটা একটা এই AND গেট অঙ্কন করলাম। তো এবারে টোটালটা দুইটা অংশ মিলে কোন গেট? ধরি AB এটা A আর AC B, তাহলে হয় কি A প্লাস B, অবশ্যই OR গেট। তার মানে এই অংশটুক আর এই অংশটুক মাঝখানে প্লাস, হোল বার নেই, অর্থাৎ A প্লাস B, অর্থাৎ AB কে আমরা A ধরলাম, AC কে B ধরলাম। তাহলে জায়গায় যদি A ধরি, এটাকে যদি B ধরি, তাহলে A প্লাস B কোন গেট হয়? OR গেট হবে। তাহলে আমরা এই জায়গায় AB তো পাইলাম এই AB, আর এই জায়গায় কি পাইলাম? AC। এখন দুইটা মিলে অবশ্যই OR গেট। তাহলে আমরা এই দুইটাকে একটু সাইজ করে নিব। এই যেহেতু OR গেট, তাহলে OR গেট নির্ণয় করব। এই OR গেট। এপাশে আমরা উপর থেকে পাইলাম AB, যেহেতু OR প্লাস, নিচ থেকে AC, এই বাদ হয়ে গেল। এটা হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক চিত্র নির্ণয় করা, অর্থাৎ যে কোনো লজিক ফাংশন থেকে আমরা যে কোনো লজিক সার্কিট নির্ণয় করতে পারবো। এবারে আর একটা দেখি, আমরা ধরে নেই A বার B প্লাস A B বার। তো এটার মাধ্যমে কিভাবে অঙ্কন করব? তো এটার মাধ্যমে অঙ্কন করতে হলে আমরা এই জায়গায় দেখব, প্রথমেই খেয়াল করব ইনপুট কয়টা আছে। আমরা দেখতেছি A B A B, তার মানে ইনপুট দুইটা আছে। তাহলে দুইটা ইনপুট নিব, এই একটা A একটা ইনপুট নিলাম, এই আর একটা B ইনপুট নিলাম। এবারে খেয়াল করব
কোন অংশ কি অবস্থায় আছে। এ জায়গায় আছে এ বার বি, অর্থাৎ এ জায়গায় দেখি এ বার বি। তাহলে এ বার বি যদি থাকে, শুধু এ বি যদি থাকে, এটা কিন্তু অ্যান্ড গেট। আবার এটার উপরে নট আছে, এটার উপরে নট আছে, তখনও কিন্তু অ্যান্ড গেট। যখন এটার উপরে হোল বার হবে, টোটালটার দুইটার উপরে একসাথে হবে, তখন এটা ন্যান্ড হবে। কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা করে যদি বার থাকে তাহলে কিন্তু সেটা অ্যান্ডই হবে। আবার যেরকম এভাবে দেখি এ প্লাস বি, এটা কিন্তু অর গেট। এটার উপরে বার আছে, এটার উপর বার আছে, এখনো কিন্তু এটা অর গেট। যদিও এটা একটা নট, এটা একটা নট, কিন্তু টোটালটা একসাথে কিন্তু এটা একটা অর গেট। যখন দেখবো এটা টোটালটার উপরে একসাথে আছে, তখন এটাকে আমরা নর বলবো। তাহলে এ বার বি এটা এন্ড গেট, কিন্তু এ বার এ জায়গায় কিন্তু একটি নট আছে। তাহলে এ বার, এই এ বার প্রথমে একটা নট অঙ্কন করব, যেহেতু একটি বার আছে। এই তাহলে কি পাইলাম আমরা, এই জায়গায় এ বার পাইলাম, আর সাথে আছে বি, এই বি দিলাম, আর এই দুইটা মিলে কিন্তু এন্ড গেট, সুতরাং এই জায়গায় হবে এন্ড গেট। আবার এ বি বার, এতে কোনো কিছুই নাই, এ শুধু শুধু যাবে। আর বি বার, বিতে বি বার, তার মানে একটা নট আছে বিতে, তাহলে বি থেকে লাইন টানার পর একটা নট লাগাই দিব। এই নট আমরা এই জায়গায় বি বার পাইলাম, আর দুইটা মিলে এটাও কিন্তু এন্ড গেট। এবারে কি করব, এবারে টোটালটা আমরা দেখবো, এই টোটাল একসাথে দেখবো। একসাথে খেয়াল করলে আমরা দেখতেছি এটা একটা অংশ এ আর এটা একটা অংশ বি, তাহলে এ প্লাস বি টা অর গেট। তাহলে আমরা এই জায়গায় একটা অর গেট অঙ্কন করে দেবো, অর। বাস হয়ে গেল। এভাবে আমরা বেশি বেশি বিভিন্ন চিত্র অঙ্কন করব। এবারে আমরা আরেকটা দেখি, তাহলে এটা কিভাবে আমরা অঙ্কন করব। তো এটা যে কোনো ফাংশন থেকে লজিক চিত্র অঙ্কন করতে হলে প্রথমে আমরা খেয়াল করব ইনপুট কয়টা আছে। তো আমরা এই জায়গায় দেখতেছি এ আছে, বি আছে, সিও আছে, তার মানে ইনপুট তিনটা। আমরা এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, এবং সি একটা ইনপুট নিলাম। এবারে দেখব কি অবস্থায় আছে কোন অংশটা। তাহলে আমরা এই প্রথমে এই অংশটার দিকে খেয়াল করব। এই জায়গায় আছে এ বার বি সি, তাহলে এই জায়গায় ইনটু আছে, তাই না? তাহলে ইনটু থাকলে আমরা অবশ্যই এন্ড হবে। আর ন্যান্ড কখন হবে, যদি দুই তিনটা ইনপুটের উপরে একসাথে হোলবার থাকতো তাহলে ন্যান্ড হবে। এই জায়গায় যদি আলাদা আলাদা করে কোনো একসাথে কোনো হোলবার নাই, সুতরাং এটা এন্ড গেট। তাহলে আমরা নিব ইনপুট নিব কি থেকে, এ থেকে নিলাম, কিন্তু এতে একটা কি আছে, নট আছে। তাহলে আমরা এই জায়গাতে একটা নট লাগাই দেবো, এই এ, তারপর বি থেকে যাবে, তারপর সি থেকে আমরা ইনপুট নিব, টোটালটা মিলে এন্ড গেট। এই এরপরে এ বি সি বার, তাহলে এটাকে এই জায়গা থেকে এ যাবে, তারপর এই জায়গা থেকে বি, তারপর সি তে একটি নট আছে, আমরা এটা নট লাগাই দিলাম, এই এন্ড গেট। বাস এবারে দেখতেছি এই একটি অংশ আর একটা অংশ, তাহলে এ প্লাস বি অর গেট, আমরা দুইটাকে মিলাইয়া এই অর গেট নির্ণয় করব। বাস হয়ে গেল। এই জায়গায় কি আসলো, এ বার বি সি প্লাস এ বি সি বার। এটা হচ্ছে লজিক ফাংশনের মাধ্যমে লজিক চিত্র নির্ণয়। তো এভাবে বেশি বেশি যত বেশি আমরা অঙ্কন করব তত বেশি আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবারে অন্য একটি ফাংশন দিয়ে আবার একটি লজিক সার্কিট নির্ণয় করে দেখি। তো এবারে আমরা এই লজিক ফাংশনটির মাধ্যমে লজিক সার্কিট নির্ণয় করব। তো এই জায়গায় দেয়া আছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু এ প্লাস সি। প্রথমে আমরা অঙ্কন করার পূর্বে আমরা দেখব ইনপুট কয়টা আছে। তো ইনপুট আছে এ আছে, বি আছে এবং সি আছে, তার মানে তিনটে ইনপুট। আমরা তিনটে ইনপুট এভাবে নিতে পারি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। তাহলে প্রথমেই আমরা খেয়াল করবো এই জায়গায় কি আছে। তো এই জায়গায় আছে এ প্লাস বি, অবশ্যই অর গেট। বি প্লাস সি, এটা অর গেট, যেহেতু দুইটা আমরা বলতে প্লাস আছে মাঝখানে অর গেট। আবার এই জায়গায় আছে এ প্লাস সি, এটাও কোন গেট, অর গেট। আর টোটালটার যদি আমরা একসাথে খেয়াল করি, এই এ প্লাস এটা এ ধরি এ ইন্টু, এটা যদি বি ধরি বি ইন্টু, এটা যদি সি ধরি তাহলে হয় এ ইন্টু বি ইন্টু সি। তাহলে টোটালটা একসাথে কি হয়ে যায়, এন্ড গেট হয়ে যায়। তাহলে এটার মাধ্যমে আমরা অঙ্কন করি। প্রথমে আছে এ প্লাস বি, আমরা ইনপুট নেব কি থেকে, এ থেকে। ইনপুটের জায়গায় যেটা থাকবে আমরা লাইন সেই জায়গা থেকে টানবো, এ আর বি
কোন গেট? এই অর গেট। আবার বি প্লাস সি, তাহলে বি থেকে যাবে, সি থেকে যাবে, এই। আবার এ প্লাস সি, এ থেকে যাবে, সি থেকে যাবে, এই। এখন এইটা টোটালটা মিলে কোন গেট? এই যে এ ইন্টু বি ইন্টু সি, তার মানে এন্ড গেট। এখন এত বড় অঙ্কন করব না, আমরা একটু ছোট করে নিব, এই এই নিচ থেকে এই, এভাবে টোটালটা এন্ড গেট, এই টোটালটা এন্ড গেট। তাহলে জায়গায় আউটপুটে কি আসবে? এ প্লাস বি, বি প্লাস সি এবং এ প্লাস সি। তো এটা হচ্ছে এই লজিক ফাংশনটির একটি লজিক চিত্র। তো এবারে আমরা আরো একটি প্র্যাকটিস করে দেখি আসলে অঙ্কন করা যায় কিনা। তো এবারে আমরা এ বি হোল বার প্লাস বিসি হোল বার, তারপর টোটালটার উপরে আবার একসাথে হোল বার, এটার মাধ্যমে একটি লজিক চিত্র বা লজিক সার্কিট নির্ণয় করব। তো প্রথমে আমরা দেখব যে ইনপুট কয়টা আছে। তো ইনপুট দেয়া আছে এ বি সি তিনটা, আমরা এ থেকে একটি লাইন নিব এবং বি এর জন্য নিব একটা এবং সি এর জন্য নিব একটা। তো এবারে অংশগুলো খেয়াল করি। প্রথমে আমরা দেখব যে প্রথম অংশ কি অবস্থায় আছে। তো আমরা প্রথম অংশ দেখতেছি যে এই জায়গায় এ বি, এই যে এটুক এ বি হোল বার। তাহলে এ বি হোল বার কোন গেট? অবশ্যই বিষয়টা মনে রাখতে হবে যে এ বি হোল বার, এ বি হচ্ছে অ্যান্ড গেট আর এ বি হোল বার হচ্ছে ন্যান্ড গেট। আবার এ প্লাস বি হচ্ছে অর গেট, আবার এ প্লাস বি হোল বার হচ্ছে নর গেট। তাহলে এ বি হোল বার তাহলে অবশ্যই ন্যান্ড গেট। তাহলে এ থেকে লাইন নিব, বি থেকে লাইন নিব, এই যে ন্যান্ড গেট, এই। তাহলে আমরা এই জায়গায় কি পাইলাম? এ বি হোল বার, এই জায়গায় না লিখলেও চলে। আবার বি সি হোল বার, এটাও কোন গেট? ন্যান্ড গেট। তাহলে বি থেকে নিব এবং সি থেকে নিব, এই ন্যান্ড গেট। এবারে আমরা টোটালটা খেয়াল করি, আঁকলাম কোনটুক, কতটুক, এটুক। তাহলে আমরা এই জায়গায় এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এই যে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি কি? হোল বার। টোটালটার উপর এ প্লাস বি হচ্ছে অর, তাহলে আর এ প্লাস বি হোল বার হচ্ছে কি? অবশ্যই নর। তাহলে এই দুইটা মিলে আমরা একটি নর গেট অঙ্কন করবো, এই। বাস এই জায়গায় কি আসলো? এ বি হোল বার আসলো প্লাস বিসি হোল বার, যেহেতু এটা নর টোটালটার উপর আবার একটা হোল বার। আরো একটি প্র্যাকটিস করে আমরা দেখি, আর একটি লজিক ফাংশন অঙ্কন করি। তো এটার মাধ্যমে, এই ফাংশনটির মাধ্যমে আমরা একটা লজিক চিত্র অঙ্কন করি। তো প্রথমে আমরা দেখব ইনপুট কয়টা আছে। তো আমরা ইনপুট দেখতেছি এ বি সি, তিনটা ইনপুট আছে। তো আমরা তিনটা লাইন টানি, এটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। তো প্রথমে আমাদের কি দেয়া আছে? এ বার প্লাস বি বার, তারপরে আছে কি? হোল বার। এই প্রথমে অংশটুক। তাহলে আমরা দেখতেছি এ বার প্লাস বি বার হোল বার, তাহলে এই জায়গায় নট আছে, এটা একটা নট। আর এ প্লাস বি হোল বার, তাহলে এটু কিন্তু আবার নর গেট আছে, তার মানে নট আছে, আবার টোটালটা মিলে আবার নর গেট। তাহলে এটা আঁকবো কিভাবে? প্রথমে এ বার, এই অংশটুকু আঁকি, এই যে এ বার। তাহলে এ বার আঁকতে হলে এ থেকে একটা লাইন যাবে, একটা নট লাগাই দিলাম, তাহলে এ বার পাইলাম। এরপর আবার এত এটুক বি বার, বি থেকে লাইন যাবে, একটা নট লাগাই দিলাম, এই বি বার পাইলাম। এবার টোটালটা একসাথে, এ বার প্লাস বি বার হোল বার, তাহলে এ বার পাইলাম এই জায়গায়, বি বার পাইলাম। এবারে প্লাস যেহেতু, তাহলে অবশ্যই এই নর গেট হবে, এই। তাহলে আমরা জায়গায় কি পাইলাম? এ বার প্লাস বি বার হোল বার। একইভাবে মাঝখানে ইনটু আছে বি বার, তাহলে বি থেকে ইনপুট যাবে বি বার, আবার সি থেকে ইনপুট যাবে, এ জায়গায় নট হবে। আবার টোটালটা মিলে যেহেতু এ জায়গায় প্লাস আছে, তার মানে প্লাস হোল বার, তাহলে এ প্লাস বি, তার মানে বি প্লাস সি হোল বার, তাহলে অবশ্যই নর গেট। আমরা এই নর গেট অঙ্কন করলাম, এই নর বাস হয়ে গেল।
এই জায়গায় পাইলাম আমরা বি বার, আর এই জায়গায় পাইছি আমরা সি বার। তাহলে এই জায়গায় কি পাইলাম? বি বার প্লাস সি বার হোল বার। এবার আমরা টোটালটা যদি একসাথে লিখি বি বার প্লাস সি বার এই। এখন এইটাকে যদি এ মনে করি, আমরা এই অংশটাকে, এই টোটালটা তো অঙ্কন করা হয়েছে, তাহলে এটা মনে করলাম এ, আর এই অংশটাকে মনে করলাম বি। তাহলে মাঝখানে আছে ইন্টু এ ইন্টু বি, উপরে কি আছে? হোল বার আছে। তাহলে এ বি হোল বার কোন গেট? NAND গেট। এই বিষয়টা আমরা সবসময় রাখবো, মনে রাখতে হবে যে এ প্লাস বি অর গেট, আবার এ এক্স অর বি হোল বার, এটা হচ্ছে এক্স নর গেট। তো এভাবে আমরা সকল সার্কিট আমরা নির্ণয় করব। যেহেতু এ জায়গায় আছে এ ইন্টু বি হোল বার, এটা কোন গেট? NAND গেট। তাহলে দুইটা মিলে আমরা এই জায়গায় একটি NAND ইউজ করব। এই বাস আমরা জায়গায় কি পাইলাম? উপর থেকে পাইলাম এ বার বি বার হোল বার, যেহেতু NAND মাঝখানে ইন্টু হবে, বি বার প্লাস সি বার, এটাও কি হবে? এটা এই নর গেট। আর যেহেতু NAND গেট, তার টোটাল রূপে আবার একটা হবে। তো এভাবেই আমরা বিভিন্ন লজিক চিত্র নির্ণয় করব লজিক সমীকরণের মাধ্যমে বা লজিক ফাংশনের মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।